প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করে মুখে হাসি ফুটান, এমন একটা দিন আসবে যেদিন সন্তানটাও কাজে আসবে না। দুনিয়ায় তো বেঁচে থাকতে অনেক সময় সন্তান মা বাবার কাজে আসে না। সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান কখনো কখনো মা বাবাকে ঘর থেকে তাড়ায়া দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, এমনকি মা বাবার দেহের উপরে আঘাত করতেও কুণ্ঠিত বোধ করে না, আঘাত করে স্বার্থের কারণে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মাগুলাই কিয়ামতের ময়দানে কাজে আসবে। সহজ সরল দিলের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ ডেকে ডেকে হিসাব ছাড়া জান্নাতে পৌঁছায় দিবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে যেদিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও কাজে আসবে না। সেই দিন সে আফসোস করে বলবে, যাদের পিছনে সময় দিয়েছি তাদেরকে আপন ভাবতাম, এখন দেখি তারাই হলো আমার জীবনের সবচেয়ে বড় দুশমন ছিল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের দিন সন্তান একটা নেকির জন্য বাবার কাছে হাত পাতবে, বাবা চেহারা ফিরে নিবে, কে তুমি? দুনিয়ায় তো বিবাহই করি নাই, সন্তান আসবে কোথা থেকে? স্ত্রী স্বামীর থেকে পালায়ন করবে, সন্তান মায়ের থেকে মুখ ফিরে নিবে। একটা নেকির জন্য মানুষ সেদিন ভিক্ষার মতো হাত পাতবে। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন সন্তানদেরকে ডেকে বলবে, কি ব্যাপার? তোমার বয়স 12 বছরের পর থেকে তোমার আমলনামায় তো নামাজের কোনো নেকি দেখতেছি না। সন্তান ডাইরেক্ট বলবে, রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার মা বাবা। কথা কি বুঝতেছেন? ডাইরেক্ট মা বাবারে দেখায় দিবে, সব দোষ মা বাবা। এবার রব্বুল আলামিন বলবে, তোমার মা বাবার দোষ কেন হবে? সন্তান বলবে, রব্বুল আলামিন বাবার অধীনে বড় হইছি। মেয়েটা বলবে, মায়ের শাসনে বড় হয়েছি, মায়ের হাতের রান্না খেয়ে কলেজে গেছি, স্কুলে গেছি, প্রাইভেটে গেছি, কোচিং এ গেছি, বাবার পরিশ্রমের টাকার দ্বারা প্রাইভেটের ফি দিয়েছি, কোচিং এর ফি দিয়েছি, স্কুলের ফি দিয়েছি, বাবার ঘরে ঘুমাইতাম, বাবার ঘরে খাইতাম, বাবার টাকা পয়সায় আমার জীবনযাত্রা সুন্দর হতো। একদিন যদি কোচিং এ না যাইতাম, বাবায় ধমক দিত। একদিন যদি প্রাইভেটে না যাইতাম, বাবায় রাগ করত, শাসন করত। প্রাইভেটের জন্য, কোচিং এর জন্য, স্কুলে না যাওয়ার জন্য যেই পরিমাণ শাসন করেছে, এর অর্ধেক যদি নামাজের ব্যাপারে শাসন করত, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। ও বাপ যারা আছেন, সোজা হয়ে যান, ধরা কিন্তু ঠিক মতো বাটাম ফাটা খাইতে হইবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই, দোষ হলো মা বাবার। দুনিয়ার রামবামদের পরিচয় দিছে, কোরআনের পরিচয় দেয় নাই। চট্টগ্রামে বয়ানের গেছি, ওয়ালে ওয়ালে লেখা, সৃষ্টি যার আইন চলবে তার। আসতে বল
বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক। আমি তখন মাহফিল কমিটির সদস্যদেরকে বললাম, আসার সময় ওয়ালে ওয়ালে লেখা দেখতেছি, সৃষ্টি যার আইন চলবে তার। এটা কারা লেখছে? এবার আমি জানতে চাই সৃষ্টির স্রষ্টাকে। মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন কে? এবার বলেন আইন চলবে কার? এর বাহিরে কোনো তন্ত্র মন্ত্র একজন মুসলিম হিসাবে আমরা মানতে পারি না। আমি নরম মানুষ, কথা বলি আস্তে আস্তে, এর থেকে আপনারা বুঝে নেবেন। যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে। যারা ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, এক বিন্দু পরিমাণ তাদের পিছনে ঘাম ছড়াইতে রাজি না। পরিষ্কার কথা। সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টির স্রষ্টা হলো আল্লাহ। সেই স্রষ্টার পরিষ্কার বিধান, কেউ যদি চুরি করে তার হাতটা কাইটা দাও। এরকম একটা কোরআনের আইন যদি পার্লামেন্টে পাশ হয়, গাইবান্ধার ব্যবসায়ী ভাইরা দোকান খুলে বাড়ি গিয়া ঘুমায় থাকবে, কোন চোরের সাহস নাই তার ঘরে হাত দেওয়া। একটা আইন যদি সংসদে পাশ হয়, চুরি করলে হাত কাইটা দাও, বলেন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বাহিরে পাচার হবে? হবে না। রাসূলের দরবারে একটা মামলা গেছে, কুরাইশ বংশের একজন নারী চুরি করছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, যেহেতু মহিলা মানুষ চুরি করছে, আবার বংশগত মর্যাদাও অনেক বেশি, কুরাইশ বংশের নারী, যেভাবেই হোক আল্লাহর রাসূলকে ঠান্ডা করার কোন রাস্তা আছে কিনা। শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম পরামর্শ করলো যে হাত কাটা, এই শাস্তি থেকে তাকে বাঁচানোর কোন সুযোগ আছে কিনা। সাহাবায়ে কেরাম বলল, রাসূলের কাছে সুপারিশ নিয়ে কে যাবে? আমাদের তো কারো সাহস নাই। এবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাবে তার নাতি ওসামা বিন যায়েদ। কই তুমি ওসামা বিন যায়েদ? রাসূল তোমারে ভালোবাসে, দিল থেকে মহব্বত করে, তোমার কথা রাসূলের কাছে খুব প্রিয়। তুমি গিয়ে বলবা কুরাইশ বংশের নারীর চুরি যে করেছে তার হাত কাটার থেকে বাঁচার কোন রাস্তা আছে কিনা, এটা মাফ করে দিতে। রাসূলুল্লাহ মসজিদের বারান্দায় হেলান দিয়ে বসা ছিল। ওসামা বিন যায়েদ তার সামনে দাঁড়ায় সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমি একটা বিচারের সুপারিশ করার জন্য আসছি, যে শাস্তিটা যেন মওকুফ করা হয়। আল্লাহর হাবিব বলল, ওসামা কি বলতে চাও বলো। কুরাইশ বংশের একজন নারী চুরি করছে, হাত কাটার বিচার থেকে বাঁচায় দেন। বলার সাথে সাথে রাসূলুল্লাহর চেহারাটা কালো হয়ে গেছে। ঠেকনা দিয়ে যে বসা ছিল, হেলান দিয়া সেখান থেকে মাজা শক্ত করে বসেছে। আল্লাহর নবী বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমাতু বিনতি মুহাম্মদ, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন না। অতএব আল্লাহর আইনের বিরুদ্ধে কারো দাঁড়াবার শক্তি নাই। আল্লাহর বিধান, চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, নারী হোক পুরুষ হোক, চুরি করলে হাত কেটে দাও। একটা আইন যদি পার্লামেন্টে পাশ হয়, দেশের চিত্রটা এমন থাকবে না। প্রিয় ভাইরা আমার, এবার সন্তান কিয়ামতের ময়দানে ডাইরেক্ট মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন, আমার কোনো দোষ নাই, দোষ হলো মা বাবা। এবার মা বাবাকে দাঁড় করাবে। তাফসীরের রুহুল মানিতে আসছে, বাবার চেহারার দিকে তাকাইয়া রব বলবে, তোমার পকেটের টাকায় তো তোমার ছেলে চলতো, চলতো তো হা চলতো। তোমার সন্তান যদি অনিয়ম করত, ধমক দিতা, বলে হ্যাঁ দিতাম। কোচিং এর ব্যাপারে, প্রাইভেটের ব্যাপারে, জাগতিক শিক্ষার ব্যাপারে তুমি চৌকান্না ছিল, সচেতন ছিলা, কিন্তু নামাজের ব্যাপারে তুমি কেন সচেতন হও নাই?
আমার বিধানের ব্যাপারে তুমি তোমার সন্তানকে কেন শাসন করো নাই? এবার সন্তানের মামলায় তো তুমি ফেঁসে যাবে। সন্তান এবার বলবে রব্বুল আলামিন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই, আমার আব্বা আম্মার দোষ, এদেরকে ডাবল আযাব দেন। আপনি নামাজিওয়ালা হওয়ার পরেও ছেলে মেয়েকে দ্বীনের ব্যাপারে শাসন না করলে ছেলে মেয়ের মামলায় ফাঁসা লাগবে। সন্তানকে কোরআনের রাস্তা দেখাতে হবে, জান্নাতের রাস্তা বাপ দেখায় দিবে। সন্তানকে নামাজিওয়ালাদের কাতার দেখায় দেওয়া লাগবে, সন্তানকে ইসলামী আন্দোলনের রাস্তা দেখায় দেওয়া লাগবে। এই দেশের ভিতরে ম্যাক্সিমাম যুব সমাজ রামবামদের দালালি করে, টাকার জন্য হোক, মিথ্যা প্রলোভনের জন্য হোক, তারা সেদিকে ধাবিত হয়। যুব সমাজ যদি স্ট্রং থাকে, এই দেশ নিয়ে কেউ নতুন ভাবে সিনেমিনি খেলার সুযোগ পাবে না। আল্লাহর সিদ্ধান্ত যখন হয়ে যায়, তখন পৃথিবীর কোন মানুষ মক্করবাজি করতে পারে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি আমি যতই পরিকল্পনা করি, আল্লাহর সামনে টিকতে পারবো? তার সিদ্ধান্ত ভিন্ন রকম হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য সন্তানের উপরে বাবার কিছু দায়িত্ব আছে, বাবার উপরে সন্তানের কিছু দায়িত্ব আছে। এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত সম্ভব না, সংক্ষেপে কিছু কথা বলবো। ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার মতো ইচ্ছা, মন মানসিকতা আপনাদের কি আছে? রাত তো একটু বেশি হয়ে গেছে, কষ্ট হবে না তো? মাশাআল্লাহ। আমি কি একটু পরীক্ষা করব? পিছনে যারা বসা আছেন আপনারা কি ঘুমায় গেছেন নাকি? মাশাআল্লাহ। কারা কারা ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। যাক, ওটা ভুলে হাত তুলছে। ওই যে ঘুমান নাই, এটাই তার প্রমাণ যে আপনি ঘুমান নাই। ময়মনসিংহ ওয়াজে গেছি, সারা রাত ব্যাপী মাহফিল, বাংলাদেশের অধিকাংশ বক্তাদেরই দাওয়াত ছিল। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা তারেক মনোয়ার সাহেব, আব্দুল্লাহ আলামিন ভাই, অনেক আলেম ওলামাদের সেখানে ভিড়, বাজার ব্যবসায়ীদের মাহফিল। তো গিয়া দেখলাম অনেক বড় প্যান্ডেল। তো কর্তৃপক্ষ আমাকে আগেই বলছে আপনার বয়ানের টাইম রাত্র 2টা থেকে 3টা, 1 ঘন্টা আপনার সময়। আপনি ঢাকার থেকে বের হবেন রাত্র 10টার পরে। মাশাআল্লাহ, কয় কি রাত 2টায় বয়ান? তো গিয়া দেখলাম অনেক শ্রোতা, এক একজনে এক এক তালে আছে। কেউ শুয়ে আছে, কেউ দেখলাম শীতের ভিতরে 3 হাত পা এক জায়গায় করে মোরাকাবায় আছে। আবার কেউ দেখলাম রাস্তায় রাস্তায় বিড়ি টানে আর কিরে বক্তা আরো কয়টা আছে। আমি গিয়ে বললাম, প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা তো আল্লাহর ওলির দেশের মানুষ, জাহান্নামে কারা কারা যাবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাঝখান থেকে 150-200 দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আসলে কি জাহান্নামে যাবেন? চোখ ডলে আর কা হুজুর আমিও যাবো না, আমার আব্বাও যাইবে না। তা খাড়ায় গেছেন যে? আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়। তা আপনারা কি সজাগ আছেন না ঘুমায় গেছেন? দেখি একটা তাকবীর হবে, তাকবীরের আওয়াজে বোঝা যাবে কে কতদূর সজাগ আছে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কিছু মানুষ আছে মুখ দিয়ে আউযুবিল্লাহ বাইরে না, নাউযুবিল্লাহ বাইরে না, সুবহানাল্লাহ আইবার যায় না, ওটা আইতেই যায় না, মনে হয় যে ভিতর থেকে জোরে টাইনা ধরছে। আবার কিছু মানুষ আছে আল্লাহর নাম শুনলে ভিতর থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হয়ে আসে। একটা জিনিস মনে রাখবেন, যেই পাত্রে যেটা থাকে ধাক্কা মারলে ওটাই বের হয়। এটার ভিতরে পানি আছে। এখন আমি যদি কাইট করি, কফি বের হবে? যদি সূরা ইখলাস 11 বার পড়ে ফু মারি, চা বের হবে তো? কারণ যেটা ভিতরে আছে ধাক্কা মারলে ওটাই বের হবে। ঠিক তেমনি ভাবে আশ-শাইতানু জাসিমু আলা কলবি বানি আদম, এটা যেমন পাত্র, এটা যেমন পাত্র, মানুষের দেহের ভিতরে একটা পাত্র আছে, ওটাকে বলা হয় কলব।
ওখানে কিছু রাখা যায়, ভালো রাখা যায়, খারাপও রাখা যায়। ওখানে যেটা থাকে মুখ থেকে ওটাই বের হয়। কথা ঠিক না বেঠিক? ভিতরে যেটা থাকে ধাক্কা মারলে ওটাই বের হয়। আবার ভিতরে জমা করতে গেলে মুখ থেকে ভিতরে ঢুকাইতে হয়। যেমন ঈমান 3 জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম ঈমান? ইকরার বিল লিসান, প্রথমই হলো মৌখিক স্বীকৃতি, মুখ দিয়ে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে। একটা জবানও বন্ধ রাখবেন না, সমস্ত ক্ষমতার উৎস কে? মাশাআল্লাহ। এটা মৌখিক স্বীকৃতি। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। 2 নম্বরে অন্তরে অন্তরে বিশ্বাস করতে হবে। গাছের একটা পাতা পড়তেও একজনের পারমিশন লাগে, তিনি হলেন কে? আল্লাহ। আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে, নাম হলো বিষখালী। এই পার থেকে ওই পারে যাইতে মোটামুটি আধা ঘন্টা লাগে নৌকায়। বিশাল নদী। আশ্চর্য বিষয় হলো সেই নদীর পানি এক পাশে মিষ্টি আর এক পাশে লবণ। আল্লাহু আকবার বলেন। এটা কেমনে সম্ভব? বান্দার দ্বারা কোনোটাই সম্ভব না, রব চাইলে সবই সম্ভব। এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি, একই নদী একসাথে প্রবাহমান, অথচ এক পাশে লবণ আর এক পাশে মিষ্টি। এটা দিল থেকে বিশ্বাস করতে হবে। এখানে পৃথিবীর তন্ত্র মন্ত্র চলে না, বিজ্ঞান টিজ্ঞান চলে না, এখানে ডাইরেক্ট রবের শক্তি চলে। এটা তার কুদরত। 3 নম্বরে আমাল বিল আরকান। আল্লাহকে মানি, রসুলকে মানি, ইসলাম মানি, কোরআন মানি, সব মানি, কিন্তু নামাজ পড়ি না। এরকম কোয়ালিটির মানুষ আপনাদের দেশে নাই? তাহলে আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হন নাই। আল্লাহকে সিজদা দিয়ে দেখাতে হবে যে আমি পরিপূর্ণ ঈমানদার। দ্বীন ও ইসলামের পক্ষে আওয়াজ তুলে বলতে হবে আমি ঈমানদার। প্রিয় ভাইরা আমার, তো যেই পাত্রে যা থাকে ধাক্কা মারলে তাই বের হয়। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো ঈমানদারের শান। এগুলো জিহ্বার মাথায় থাকে। বিশাল এক পাহাড় দেখলে বলবেন সুবহানাল্লাহ। এটা কারো দ্বারাই সম্ভব নয়। এই বিশাল উঁচু পাহাড়কে দাঁড় করায় রাখা কে রাখছে? আল্লাহ। সমুদ্রের দিকে তাকায় ভাববেন পানি ডাইনে যায় বামে যায়, এটা কেমনে সম্ভব? মানুষের দ্বারা সম্ভব না, রবের দ্বারা সম্ভব। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি এগুলো আপনার ভিতরে জমা থাকে, মৃত্যুর টাইমে যখন আজরাইল ধাক্কা মারবে, ওই এক ধাক্কায় ভিতর থেকে যেটা জমা আছে ওটাই মুখ থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, রব্বুল আলামিন বলেন তাদের মৃত্যুর পর তাদের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। যার ভিতরে 3টা আমল থাকবে। 1 নম্বরে কোরআন। কোরআন পড়লেই হবে না, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। কোরআন শুধু মুখস্থ পড়লেই হবে না, কোরআন বুঝতে হবে। কোরআনের হাকিকত, কোরআনের কাহিনী কি, উদ্দেশ্য কি, কোরআন পাঠাবার জন্য রব্বুল আলামিন যেই রাসূলকে ব্যবহার করেছেন সেই রাসূলের মিশন ছিল কি। আল্লাহর নবী শুধু মিষ্টি মিষ্টি বয়ান করেন নাই, প্রয়োজনে তিনি কখনো কখনো যুদ্ধের জন্য মাথায় লোহার হেলমেট পরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দস্তারখানা বিছাইয়া খানা খায় নাই। আল্লাহর নবী কখনো কখনো তাগুতের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এজন্য রব্বুল আলামিন বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, তারা কোনোদিন গরিবের পেটে লাথি মারতে পারে না।
যারা কোরআন পড়ে তারা আরেকজনের হক নষ্ট করতে পারে না, যারা কোরআন পড়ে তারা আরেকজনের আইল ঠেইলা নিজের দিকে বাড়াইতে পারে না, যারা কোরআন পড়ে তারা কোনোদিন চায় না যে আরেকজনের ক্ষতি হোক। কারণ রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অন্ধকার রাতে গোপনে যেটাও করেন ওটা একজনই দেখেন, তিনি হলেন কে? যে কোরআন পড়ে সে তো এই অপকর্ম করতে পারে না। আগের যুগে মহিলাদের ভিতরে কোরআনের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আজ থেকে 20 বছর আগেও দেখছি, যখন মোবাইল বের হয় নাই তখনও দেখছি আমাদের মা খালারা যখন প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে, তখন তারা লজ্জায় ঘরে আড়াল হয়ে যেত। কথা বুঝেন নাই? তাদের ভিতরে লজ্জা শরমের পর্দা ছিল। মেয়েটা বিবাহ দিছে, 1 বছর পর বাচ্চা হবে ভাব, বাবায় দেখার জন্য মেয়ের বাড়িতে গেছে। মেয়ে লজ্জায় বাবার সামনে নামে না, কারণ মেয়ের দেহের আকৃতি পরিবর্তন হয়েছে, মেয়ের পেট বড় হয়ে গেছে। এজন্য মেয়েটা বাবার সামনে আসতে লজ্জা পায়। পেটে বাচ্চা আসলে ঘরের ভিতরে আড়াল হয়ে যেত। যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, মালিক প্রতিবন্ধী সন্তান দিও না, মেধাহীন সন্তান দিও না, অসভ্য বেহায়া সন্তান দিও না রে আল্লাহ। যায় নামাজে বসে রবের দরবারে সন্তানের ভালো আচরণের আল্লাহর কাছে দোয়া করত। আর এখন এমন একটা যুগ পার করতেছি, পেটে বাচ্চা আসলে অনেক মা বোনেরা পেট সহ টিকটকে আইসা নাচে। কথা কন না কেন? পেট সহ নাচে, আবার সুবহানাল্লাহ সাইরা দেয় যাইতে আছে। মুন্সিগঞ্জে বয়ানে গেলাম এই কয়েকদিন আগে, ইমাম সাহেব বলল, হুজুর যেই বাসায় আমার খাবার, মহল্লায় ঘুরে ঘুরে বাসায় খাবার যায় না, এক যুবক ভাত নিয়ে আসছে আমার জন্য। আমি তখন তার দিকে কয়েকবার তাকায় বুঝলাম যে এই চেহারা তো আমি মোবাইলে দেখছি। আমি বললাম, যুবক ভাই, আপনার মতো একজন ব্যক্তি আমি মোবাইলে দেখছি। হুজুর আমি তো মাঝে মাঝে টিকটকে আসি। দেখছেন আমারে? সত্যি দেখছেন? হ দেখবেন তো, বাইর করেন তাড়াতাড়ি। হুজুর বলতে আছে, আমি আপনারে একারে দেখি না, আপনার বাসায় একজন মহিলারাও দেখছি, নাচানাচি করছে। ম্যাডামে কেডা? আপনার ভাবি। উরি মোর খোদা, কোন বাড়ি মোর খাওয়ান গেছে? আপনার ভাবি? হুজুর বলতে আছে, সাবধান, ছেলে মেয়ে আছে নাকি? বলে না, দোয়া করেন 1 মাস পরে আইতে পারে। তার মানে সময় গোনাই আইছে। হুজুর বলতে আছে, পেটে বাচ্চা নিয়ে টিকটকে আইসা নাচানাচি ভালো না। কত হারামখোর, মদখোর, জুয়াখোর, অসভ্য মানুষগুলো আপনার স্ত্রীর পেট দেখছে। চোখ দিয়া মানুষ মানুষকে খায়া ফেলাইতে পারে, কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে, কখনো কখনো কালো জাদু করে মানুষকে ধ্বংস করতে পারে। এটা বলার সাথে সাথে যুবক বলল, হুজুর ঠিকই বলছে। হুজুর বলতে আছে, সাবধান, 2টা পয়সার জন্য বিবিরে নিয়ে টিকটকে আইসা নাচাবেন না। সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। একটা টাইমে গোপনে কান্না লাগবে, চোখের পানি পৃথিবীর কেউ দেখবে না। আল্লাহ যখন কেউরে ধরে নিজের ঘরে শোয়াইয়াও কান্দাইতে পারে। কথা আসতে বলবেন না, বজরে বলেন, ঠিক না ব্যাঠিক? গোপনে ধইরা ফেলা, এমন ধরা ধরে, না পারে কাঁদতে, না পারে হাসতে, চিপায় ফেলাইয়া সাইজ করে। তওবা করেন, ম্যাডাম রে বলেন তওবা করতে। যত ভিডিও মোবাইলে আছে সবগুলো ডিলিট করে দেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার স্ত্রীর কোনো ছবি যেন মোবাইলে না থাকে, সব ডিলিট করে দেন। অনলাইনে যত ছবি আছে, ভিডিও আছে, সব কাটেন। হারামে কোনোদিন আরাম নাই, মুনাফিকের বেহেশত নাই। আবার বলি, হারামে আরাম আছে, মুনাফিকের জান্নাত আছে। মুনাফিক সব জায়গায় আছে।
দুদিল বান্দা কলমাসুর, নাফায় জান্নাত নাফায় জাহান্নাম। গানের প্যান্ডেলে গিয়ে কয় কোনো অসুবিধা নাই, তুমি যদি 2 লাখ চালাইতে থাক। স্যার নায়িকার মুখে নায়িকার মায়ের নিয়ে ওয়াজে আইয়া কয় কোনো অসুবিধা নাই হুজুর চালান, তার মানে হে 2 নৌকায় পা দিছে। কথা কন না কা? রাগ করতেছেন? একটু রাগ করেন, অসুবিধা নাই। থাকতে হবে ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে, এক পক্ষে। মুমিন কোনোদিন দুমুখী হতে পারে না। কিছুদিন পরে সন্তান ভূমিষ্ঠ হইল। ম্যাডাম বলতে আছে, বাচ্চাটারে হুজুরের কাছে নিয়ে যাও, একটু ফুটু দিয়ে নিয়ে আসো। কত মানুষ আমার পেটের দিকে চাইয়া কি দোয়া কালাম উল্টা পাল্টা করছে আল্লাহই জানে। হুজুরের কাছে বাচ্চা নিয়ে বলে, হুজুর এই বাচ্চা একটু দোয়া কইরা দেন, তাহানিক করা, একটু ফু মাইরা দেন। হুজুর বলে, বাচ্চার নাম কি? নাম হয়েছে তুফান। করে আল্লাহ কয় কি? হুজুরে করছে কি, জোতা থেকে মারছে দৌড়। হুজুর হাদিয়া নিয়ে যান। তোর হাদিয়ার গুল্লি মারি, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। কি আজীব নাম তুফান। আপনি হাসতেছেন? আমি আর মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব একবার ওয়াজে গেছি লালমনিরহাট, জল ঢাকায়। জল ঢাকা আছে না একটা ওদিকে? হ্যাঁ, জিগাইন হুজুরে। অনেক আগে এক মুরব্বী একটা বাচ্চা নিয়ে আসছে, হুজুর আমার নাতি হয়, একটু ফু দেন। এটা সুন্নাহ। ভালো কোনো আলেম আসলে তাহানিক করাইতে হয়, এটাও সুন্নাহ। একটু মিষ্টি মুখে খাওয়াইতে হয়। হুজুরে কয়, তোমার নাতির নাম কি? কয়, আমার নাতির নাম রাখছি কোরআন থেকে। তো বুঝলাম তো কোরআন থেকে রাখছেন, নাম বলেন। নাম রাখছি হামান। হামান নাম। হামান তো নবীদের নাম নাকি? হামান হইছে ফেরাউনের দোস্তের নাম। ফেরাউনরে যে ফেরাউন বানাইছে এটা হইছে হামান। আমাদের দেশের নেতা নেত্রীরা এত নষ্ট হইতো না, বেশি নষ্ট বানাইছে চামচারা। কিন্তু বেশি বললাম নাকি আমি? আমার পাম মারতে মারতে উপরে উঠে গেলাইছে। এমন পাম মারছে, ফট করে ফুসে গেছে, শেষ পর্যন্ত নিজের হাতের রান্নাও খাইতে পারে না। এই রে দুনিয়ার খেলা রে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। পৃথিবীর ভিতরে একটা পড়া হলো সবচেয়ে মজার পড়া। যেই পড়াটা পড়লে বিরক্তি ভাব আসে না, অশান্তি লাগে না, শুনলে শুনতেই মনে চায়, সেই পড়াটাই হলো কোরআনের পড়া। যেই ইমামের কণ্ঠ যত সুন্দর, তার পিছনে নামাজে দাঁড়ায় থাকতে তত মজা লাগে। আমি তো রমজান মাসে মক্কায় দেখছি 30 লক্ষ মুসল্লি নামাজে দাঁড়ায় থাকে। 2.5 থেকে 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তারাবিতে কোরআন শোনে। কারো ভিতরে কোনো বিরক্তি ভাব নাই, বরং মনটা চাইছিল যদি সারা রাত নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনতাম। যখন শায়েখ আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত করে ভিন্ন এক মজা লাগে। যখন শায়েখ ইয়াসিন তুসারি তেলাওয়াত করে কসম আল্লাহর, তখন মনে হয় কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়তে গিয়ে আরো আসতে পারেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে। সন্তানদেরকে কোরআন চিনান। কোরআন চিনাবেন। খালি সন্তানকে হারমোনিয়াম চিনাইয়েন না, তবলা চিনাইয়েন না, মসজিদ চিনান। সন্তানকে টুপি চিনান, দাড়ি চিনান, কিবলা চিনান, পশ্চিম চিনান। এগুলা যদি সন্তানকে না চিনান, একটা টাইমে আপনারও চিনবে না, চিনবে না সে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হবে। যেই বাপ তার সন্তানকে আল্লাহ চিনায় না, রাসূল চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, মসজিদ চিনায় না, পশ্চিম চিনায় না, কিবলা চিনায় না, যেই বাপ তার সন্তানকে জুব্বা চিনায় না, দাড়ি চিনায় না, টুপি চিনায় না, মেসওয়াক চিনায় না, তোর চিনায় না, এগুলা ইসলামের সৌন্দর্য। একটা টাইমে দেখবেন ওই সন্তান বাবারেও চিনতে চাবে না, চিনবে না, বৃদ্ধাশ্রমে ফেলায় রাখবে, বাতি দিবে না আপনারে।
সামনে দিন আইতে আছে, রেডিও। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একটা মামলা গেছে, তানবীহুল গাফিলিন আসছে। এক মুরব্বি গিয়া বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, ঠিক মতো তায়তালাফি করে না, ভাত কাপড় দেয় না। যুগের ভাষা বলতেছি, এই যুগের ভাত কাপড় ওই যুগের রুটি, খেজুর, পানি, জব এগুলো দেয় না আমার সন্তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত দিলের মানুষ, দিনের ব্যাপারে। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, শরীয়তের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, শাসনের ব্যাপারে নিজের ছেলেকেও চুল পরিমাণ ছাড় দেয় না। আল্লাহু আকবার বলেন। তার আদালতে মামলা গেছে, ছেলে বাবার খোঁজ খবর নেয় না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন পাঠায় দিয়া সন্তানকে ধরে নিয়ে আসছে। হযরত ওমর বলতে আছে, যুবক, এই লোকটা তোমার কি হয়? বলে, ইনি আমার আব্বা হয়। তুমি তোমার আব্বার হক আদায় করো না? কয়, না করি না। কত বড় সাহস, ডাইরেক্ট কয় করি না। কেন করো না? তরবারির সামনে আছে, যদি প্রমাণিত হয় করো না, তাহলে কিন্তু তরবারি তোমার ঘাড়ে উঠবে। হযরত ওমর কথার আগে তার তরবারি চলে। যেই রাস্তা দিয়ে ওমর চলতো সেই রাস্তায় শয়তান চলতো না। ওমরের কথার উপরে রব্বুল আলামিন কোরআনের অনেকগুলো আয়াত নাজিল করেছে। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো হযরত ওমরকে রব্বুল আলামিন নবী বানায় দিত। সুবহানাল্লাহ, দামি সাহাবী। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, কেন হক আদায় করো না? যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, রাগ কইরেন না, বাবার বক্তব্য শুনে আমার উপরে গরম হইেন না, আমারও তো কিছু কথা আছে। কথা আছে না নাই? আমারও কিছু কথা আছে। বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে যাচাই বাছাই করে বিচার করতে হবে, এটাই হলো শরীয়তের বিচার। আর এখন তো টাকার বান্ডিল যেদিকে, যেই দিকে বিচার চলে যায় সেই দিকে। হযরত ওমর বলতে আছে, যুবক বলো তোমার কি কথা? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? বাপ আগে আসছে। এবার যখন বলল দুনিয়াতে বাবা আগে আসছে, আমিরুল মুমিনিন জানায় দেন, বাবার দায়িত্ব আগে না ছেলের দায়িত্ব আগে? হযরত ওমর বুঝতে পারলো মাঝখানে কোনো গোবর ফাট আছে, কোনো ঝামেলা আছে। দায়িত্ব হলো বাবার আগে। কি কি বাবার দায়িত্ব জানায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব হলো তিনটা। একজন বাবা তার সন্তানের উপরে তিনটা দায়িত্ব পালন করবে। এক নম্বরে বাপ তার সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করবে। ভালো একটা মা নির্ধারণ করবে। কয়েকদিন আগে আপনারা দেখছেন যে একজন পুলিশ ভাইরাল হয়েছে, মানে নেগেটিভ ভাবে না, পজিটিভ ভাবে, ভালোভাবে। সে একটা আন্দোলনকে দমন করার জন্য এই কয়েকদিন আগে, 4-5 দিন আগে মনে হয়, লাঠি চার্জ করছে, কিন্তু মানুষের দেহে আঘাত করে নাই, মাটিতে আঘাত করে করে ভয় দেখায়া ছত্রভঙ্গ করে দিছে। দেখছেন না আপনারা? তো সাংবাদিকেরা প্রশ্ন করলো যে এই কাজটা আপনি কেন করলেন? তো নজিরবিহীন স্থাপন করেছে। বাহ, মানুষের দেহে আঘাত না করে লাঠি ঘুরায়া সিস্টেমে তাদেরকে সরিয়ে দিয়েছে। তো পুলিশ উত্তর দিল, এটা আমার মায়ের আদর্শ, মায়ের কাছ থেকে শিখছি, অনর্থক কোনো মানুষের দেহে আঘাত করা যাবে না। এমন পুলিশ আমরাই তো চেয়েছি যে এমন প্রশাসন দেশে থাকবে, যেই প্রশাসনের কাছে মানুষ সুখ দুঃখের কথা বলতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মা যদি ভালো হয়, সন্তান কিছুটা ভালো হওয়ার আশা করা যায়। মা যদি সন্তান পেটে নিয়ে কিরণমালার জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে,
থাকবে? এই জন্য মায়ের দায়িত্ব সন্তানটাকে এমন ভাবে পেটে রাখবে আল্লাহ এবং রসুল যেন তার প্রতি সন্তুষ্ট থাকে। যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন আমার আব্বার কাছে জিজ্ঞেস করেন আমার মাকে কোথা থেকে নিয়ে আসছে। হযরত ওমর বলতে আছে, মুরব্বী যুবকের মাকে কোথা থেকে নিয়ে আসছে। কথা বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেল। হযরত ওমর বলতে আছে, কেন চুপ হয়ে গেলা, সত্য করে বলো। এখন না দাড়ি চুল পেকে গিয়েছে, যৌবনকালে এই যুবকের মাকে কোথা থেকে নিয়ে আসছে। মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন আপনার সামনে মিথ্যা বলার কোনো অপশন নাই, সুযোগই নাই। আমি যৌবন বয়সে শয়তানের ধোকায় পড়ে এক রাখালের ঘর থেকে ভাগায়া নিয়ে আসছি আর মায়েরে। আল্লাহ কয় কি? বিয়ে শাদী তালাক ইদ্দত এডি আমি বুঝি না, তা তুমি বুঝো কোন ছাতা? তাহলে টান্না নিয়েও বুঝো, কেমনে ভাগাইয়া নিয়ে আনবা এই চিন্তা করো। বিয়ে শাদীর ব্যাপার আছে, তালাকের ব্যাপার আছে, ইদ্দতের ব্যাপার আছে, শরীয়তের কিছু নিয়ম আছে, সব বাদ দিয়ে আবেগ কাজ করছে। রাখালের বউরে ভাগাইয়া নিয়ে আসছো, অবহিত সংসার, ওটার পেটে এইটা হইছে। কহ এতদিন তোমার পাটাম ফাটা দেয় না, এটাই তো বেশি। 2 নম্বরে সন্তানের নাম। যুবক তোমার নাম কি? বলে আমার নাম হলো জহুল। জহুল, জহুল মানে ধ্বংস হয়ে যাওয়া। কে রাখছে? আমার আব্বায় রাখছে। কে রাখছে? আব্বায় রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহু আকবার বলেন। এই তো গোরা, এই কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম। বাবার দায়িত্ব সন্তানকে কোরআন চিনানো। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কিন্তু কমপক্ষে প্রাথমিক 3টা বছর তাকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। 3টা বছর নুরানি পড়ান, তারপরে আপনি স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বিসিএস সবকিছু করার অসুবিধা নাই। 3টা বছর যদি ওকে শিক্ষা দেন নুরানি খানায়, এই সন্তান বড় হওয়ার পরে টেবিলের নিচ দিয়ে ঘুষের বান্ডিল পকেটে নিবে না, কারণ কোরআনের ন্যূনতম তাফসীর তার ভিতরে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ। মুমিনদের 3টা গুণ। প্রথম গুণ হলো মুমিনরা আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করে। এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় মহিলারা পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। ঘরের পিছন দিয়ে হাইটা গেলে কোরআনের আওয়াজ মানুষের কানে ভাসতো, আর এখন ঝগড়ার আওয়াজ মানুষের কানে আসে। এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় মহিলারা কোরআন দিয়ে কথা বলতো। মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভয় এমন ছিল যে তারা প্রতিটা শব্দ কোরআন থেকে বলতো। সুবহানাল্লাহ বলেন। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক, যার ইতিহাস পৃথিবীর আলেমরা জানে, মুহাদ্দিসুল আসর, শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক হজ করার জন্য মক্কায় গেলেন। হজের কাজ সম্পন্ন করার পর হাতিমে কাবার পাশে আব্দুল্লাহ বিন মুবারক বসে আছে, আর তাকায় দেখতেছে মাকাম ইব্রাহিমের পাশে চাদর মুড়ো দিয়ে একজন ব্যক্তি শুয়ে আছে, তাও আবার বেকা হয়ে। ওই উলুল হিকায়াতে আসছে, আব্দুল্লাহ বিন মুবারক দেখতেছে হাজার হাজার মানুষ হজের কাজ সম্পন্ন করে বাড়ি যাচ্ছে। এই ব্যক্তিটা বুঝে অসহায়, এখানে কেন শুয়ে আছে, কারণটা কি? আব্দুল্লাহ বিন মুবারক কাছে গিয়া মাথার কিনারায় দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি। ও ভাই, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। বলার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেল যে যাকে আমি সালাম দিলাম সে তো কোনো পুরুষ না, সে একজন বৃদ্ধা নারী। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, হজ করার পরে সবাই তো বাড়ি চলে গেছে, আপনি কেন এখানে শুয়ে আছেন?
বুড়ি এবার কোরআন থেকে জবাব দিতেছে, মাইয়ুদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কারো রাস্তা হারায় দেয়, আল্লাহ যদি কাউকে রাস্তা থেকে দূরে সরায় দেয়, তারে কেউ রাস্তা দেখাইতে পারে? পারে না। রাস্তা হারায় ফেলাইছে। আমি আমার সাথী সঙ্গীদেরকে হারায় ফেলাইছি, কেমনে আমি বাড়ি যাব সেটাও বুঝতেছি না, কারণ আমি একজন অসহায় নারী। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেল, কথা বলি আমার ভাষায়, অথচ বৃদ্ধা মহিলা কথা বলে কোরআনের ভাষায়। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা কতদিন আপনি বাইতুল্লাহর চত্বরে শুয়ে আছেন? মহিলা এবার কোরআন থেকে জবাব দিতেছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3টা রাত অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক আবার প্রশ্ন করল, বুড়িমা শুনে নেন, কিছু খাইছেন নাকি? এটা হলো শিষ্টাচার, ভদ্রতা, এটাই হলো সিস্টেম। কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আসছেন? ওখান থেকে আসছি, মুসাফির, কিছু খাইছেন নাকি? তার মানে তাকে প্রশ্ন করা উচিত যে সে কিছু খাইছে নাকি। যদি না খায় তাহলে আপনার উচিত তাকে মেহমানদারি করানো, মুসাফির মানুষ। এবার মহিলা বলতে আছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমারে টাইম টু টাইম খাবার খাওয়াইছে। আল্লাহু আকবার বলেন। খাওয়াইছে আল্লাহ। আল্লাহ তো সমুদ্রের পুঁটি মাছেরও খাওয়ায়, গোবরের ভিতরে যেই ছোট্ট পোকাটা আছে দেখা যায় না, তারও টাইম মতো খাবার দেয় কে? একটু মনিটর সাউন্ড দেন। আব্দুল্লাহ বিন মুবারক আবার প্রশ্ন করল, বুড়িমা আমার ব্যাগের ভিতরে খাবার আছে, যদি আপনি কিছু মনে না করেন খাবারগুলো খেয়ে নেন। আপনার মতো একজন মা আমার ঘরে আছে, আমি একজন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, মায়ের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি। আমার মা আপনার মতো বৃদ্ধা একজন মহিলা, অতএব কি খাইছেন না খাইছেন তা তো আমি জানি না, ব্যাগে খাবার আছে, খেয়ে নেন। মহিলা বলতে আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমি তো রোজা রাখছি, কেন খাবো? নফল রোজা কেউ যদি রাখে তার জন্য রহমতের ভান্ডারের দরজা খুলে দেয় কে? আল্লাহ। রোজা রাখছি আমি। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, বুঝছি আপনি রোজা রাখছেন, এটা তো নফল রোজা, এটা তো শাওয়াল মাস, এটা হলো জিলকদা মাস, জিলহজ মাস, অতএব রোজা ভেঙে ফেলেন, অসুবিধা নাই। সফর অবস্থায় তো ফরজ রোজা ভাঙ্গা জায়েজ, যেহেতু আপনি মুসাফির। মহিলা বলতে আছে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আওয়াজ দিয়ে জিহ্বা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি তোমরা নফল রোজা রাখো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণ দান করবে। এজন্য নফল রোজা মাঝে মাঝে রাখতে হয়। এটা হলো শাবান মাস, এই মাসে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি রোজা রাখতো। সুবহানাল্লাহ বলেন। এখানে এমনও পাবলিক আছে তবারও খাওয়ার লেগে রাত 4টা পর্যন্ত বইয়া থাকবে, অথচ ফজরের নামাজ পড়বে না। খাও জম্মের খাওয়া খাবা, খাবা আর রাখবা, করবা কি? কামই তো এইটা, খাইবা রাখবা, এই তো। আর বিড়ি খাবা, মাইয়া বলা বড় হইবে, সম্পদ রেখে যাবা। তুমি মরবা, মাইয়া বলা তোমার সম্পদ নিয়ে মারামারি কামড়া কামড়ি করবে, আর ফেরেশতারা তোমারে কবরে বাটাম ফাটা দিবে। এই তো জীবন। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা আপনার বাড়ি কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা
আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেল, কথা বলি আমার ভাষায়, মহিলা কথা বলে কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ বলে। আজীব মহিলা, এরকম মহিলা আমি জীবনে কোনোদিন দেখি নাই, এরকম মায়াবী কণ্ঠ জীবনে কোনোদিন আমি শুনি নাই। আল্লাহ পাক আসমান জমিন টিকায় রাখতো না, নিঃসন্দেহে জমিনে কিছু ভালো মানুষ আল্লাহর দরবারে কান্দে, যার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। যেই পরিমাণ পাপ করি রাতে দিনে, আল্লাহ পাক তো সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো পুইরা কয়লা বানাইতে পারত, কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনার আমার মতো নাফরমানকে বাঁচায় রাখছে। বুঝতে হবে জমিনে আল্লাহর কিছু পেয়ারা বান্দা এখনো বেঁচে আছে। রাত 4টার সময় আপনি নাকটাই না ঘুমান, অথচ আপনার মাসুম বাচ্চা যেটা মাদ্রাসায় পড়ে 3টার সময় শীতের ভিতরে নামাজে দাঁড়ায় যায়। আপনার ঘরের উপযুক্ত মেয়েটা 10টার সময় ঘুম থেকে উঠে, লজ্জা হওয়া দরকার। আপনার স্ত্রী আপনার পকেটের টাকা খায়, আপনার অধীনে চলে, অথচ ফজর পড়ে না, আপনিও পড়েন না। এটা কেমন জীবন? এই জীবনের কি বা মূল্য আছে, কি বা সার্থকতা আছে? প্রাণীরাও খায়, আমরাও খাই, তাহলে প্রাণীর ভিতরে আমাদের ভিতরে পার্থক্য রইল কোথায়? প্রাণীরা সিজদা দিতে পারে না, মানুষ সিজদা দিতে পারে, এজন্য মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা বুঝছি আপনার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, আমি যদি আপনাকে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় দেই তাহলে আপনার কি কোনো প্রবলেম আছে? বুড়ি মহিলা বলতে আছে, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, কেউ যদি কারো উপকার করে তার উপকার একজন করবেন, তিনি হলেন কে? ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, তুমি আমার উপকার করবা, অপেক্ষায় থাকো, তোমার রব এমন জায়গায় তোমাকে সাহায্য করবে যেখানে রবের সাহায্য ছাড়া পৃথিবীর কোনো সাহায্য তোমার কাছে আসবে না। রাজি হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা জানতে চাই, আমার একটা উট আছে, উটের পিঠের উপরে জাজিম বিছানো আছে, আপনি উঠার জন্য পা বাড়াইতে পারেন, কোনো অসুবিধা হবে না। যখন উঠার জন্য পাটা বাড়ায় দিল, তখন আব্দুল্লাহ বিন মুবারক বৃদ্ধা মহিলার পায়ের দিকে তাকায় আছে। মায়ের বয়সী মহিলা না জানি উটের পিঠে উঠতে গিয়া পা পিছলাইয়া পইরা যায়। মহিলা এবার তার মাইন্ডে লাগছে, যদিও আমি বৃদ্ধা মহিলা, তারপরও একজন ভিন পুরুষ আমার পায়ের দিকে কেন তাকাবে? আল্লাহু আকবার। আমি বুড়ি হইছি, কি হইছে? একজন ভিন পুরুষ আমার পায়ের দিকে কেন তাকাবে? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষের দল, তোমরা বেগানা নারীর থেকে তোমাদের দৃষ্টিকে অবনত করো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আমি আপনার পায়ের দিকে এজন্য তাকাইছি আপনার জন্য উঠতে গিয়ে কষ্ট না হয়, কারণ যদি পিছলায়া পইরা যান তাহলে আপনি কষ্ট পাবেন, এজন্য তাকায় রইছি জানি উট আবার লাভ দেয়। ঠিক আছে, আমি আমার চোখগুলারে ফিরায় রাখছি, নির্বিঘ্নে আপনি আমার উটের পিঠে উঠবেন। উটের পিঠে উঠার পরে আব্দুল্লাহ বিন মুবারক লাগাম ধরে টানতে টানতে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা জানতে চাই আপনার কি কোনো ছেলে সন্তান আছে? মহিলা এবার বলতেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, সন্তান সম্পদ দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? কাউরে আল্লাহ ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এরকম নিঃসন্তান মহিলা আছে না নাই? ছেলেও দেয় না, মেয়েও দেয় না। অতএব আব্দুল্লাহ বিন মুবারক শুনে নাও, আমার সন্তান আছে। আমি যেখানে জুমা পড়ায় একজন বড় ব্যবসায়ী আছে, অনেক টাকার মালিক,
অনেক কত টাকা যা আছে তার নিজেও জানে না যে কি পরিমাণ টাকা আছে। মাঝে মাঝে আইসা খুব সুন্দর হাসি, খুব সুন্দর হাসি, বলবো হুজুর কেমন আছেন, চলে আজকে অমুক জায়গায় খাওয়াই দিল, আপনার কি লাগবে, নানান কাহিনী। যখনই বলি আপনার বাচ্চারা কেমন আছে, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, বলার সাথে সাথে দেখি চেহারা কালা হয়ে যায়। একটু পরে দেখি চোখের পানিগুলা বাচ্চাদের মতো গড়ায় গড়ায় পড়ে। কেন কাঁদে? সে জবাব দিল, হুজুর আমার 3টা সন্তান, 2টা মেয়ে 1টা ছেলে। বড় মেয়েটাকে বিবাহ দিছি, ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করছি। ছোট মেয়ে যেটা, তার বয়স হলো 11 বছর, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, বিছানায় শুইয়া থাকে। আমি যখন বাসায় যাই তখন আমার বাচ্চা মেয়েটা চিৎকার মেরে বলে, আব্বু আমার তো মনে চায় তুমি ঘরে ঢুকবে আর তোমার জন্য আমি গেটটা খুলে দিব। হুজুর এটা বলার সাথে সাথে মনে হয় আমার কলিজার ভিতরে কে যেন হাতুড়ি দিয়া বাড়ি মারছে। তখন বুঝতে পারি আল্লাহ চাইলে যে কোনো সন্তান দিতে পারে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা প্রতিবন্ধী সন্তান দিছে, খবরদার তার দিকে বাঁকা নজরে তাকাবা না, তাকে উপহাস করবা না। সে যেই পরিমাণ কষ্টে আছে তার চেয়েও বেশি কষ্টে তোমাকে আল্লাহ তাআলা রাখতে পারে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা আপনার সন্তানের নাম কি? মহিলা বলতে আছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, 2 নম্বর সন্তানের নাম হলো মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, 3 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। ইয়া জাকারিয়া, 4 নম্বর সন্তানের নাম হলো জাকারিয়া। এই 4টা সন্তান রব্বুল আলামিন আমাকে দান করেছে। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা লম্বা টাইম আপনার সাথে আমি কাটাইছি, আমি কথা বলি আমার ভাষায়, আপনি কথা বলেন কোরআনের ভাষায়, কারণটা কি? এবার আব্দুল্লাহ বিন মুবারকের কথার উত্তরে মহিলা জবাব দিতেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের কথার উপরে বিচার হবে, প্রতিটা মানুষকে রব্বুল আলামিন কথার কারণে আটকায়া দিবে। এজন্য রাসূল বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনাল ইয়াহইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। 2টা জিনিসের জিম্মাদার হও, রাসূল জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। 1 নম্বরে 2 ঠোঁটের মাঝখানের জিহ্বাটার হিফাজতকারী হও। জিহ্বা লড়ায় লড়ায় মানুষ কাফের হয়ে যায়, জিহ্বার কথার দ্বারা মানুষ ঈমানদার হয়, জিহ্বার কথার দ্বারা মানুষ জান্নাতি হবে, আবার এই কথার দ্বারা মানুষ জাহান্নামী হবে। লাঠির আঘাতে যেই পরিমাণ ব্যথা, তার চেয়ে জিহ্বার আঘাতে বেশি ব্যথা। এজন্য হযরত আবু বকর মাঝে মাঝে নিজের জিহ্বা টাইনা চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, দয়ার মালিক আল্লাহ, জিহ্বার কারণে না জানি আমি ধরা খেয়ে যাই। কথা বলতে গেলে তো ব্যালেন্স আমারও থাকে না, আপনারও থাকে না। কত হাজী সাহেব দেখছি ফজরের নামাজ পড়া চায়ের দোকানে বসে গীবত করতে না পারলে চা হজম হয় না। তখন বুঝি রাসূলের কথা তো সত্য, আল্লাহর কথাও সত্য। কথার কারণে মানুষ জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা হাদিস থেকে ঘটনা শোনাই। হাদিস থেকে কষ্ট হবে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন, বনি ইসরাইলের জামানায় একজন যুবক ছিল, দেখতে অনেক সুন্দর, বংশগত মর্যাদা অনেক বেশি ছিল, টাকার গরমে লাইনচ্যুত হয়ে গেছে, মদ পান করত, নারীদের সাথে সময় কাটাইতো, নাম ছিল কিফিল।
ঘটনাক্রমে একদিন এক সুন্দরী সুশ্রী মহিলা তার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে। দাঁড়াবার পরে যখন নক করছে, কিফিল দরওয়াজাটা খুলে দিয়েছে। কিফিল যখন দরওয়াজা খুলে দিল, মেয়েটা বলতে আছে, কিফিল বিপদে পইরা তোমার কাছে আসছি, কিছু টাকা যদি ধার দাও তাহলে আমার অভাবটা দূর হবে। কিফিল বলতে আছে, তুমি তো দেখতে অনেক সুন্দর, তোমার চেহারার ভিতরে লাবণ্যতা আছে, সুশ্রী একজন নারী, টাকা তোমারে দিতে পারি, শর্ত হলো তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব। এটা বলার সাথে সাথে মেয়েটার হাতে পায়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। মেয়েটা তখন বলল, এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম, লাগবে না তোমার টাকা, চলে গেলাম। মেয়েটা যখন বাড়িতে গেল, গিয়া দেখলো তার ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় গেছে। মা তো সন্তানের খিদা যদি পেটে থাকে তখন মা সহ্য করতে পারে না, সন্তানের মাথার কিনারায় বসে মাথায় একটু হাত বুলায় দিয়ে আবার চলে গেছে কিফিলের বাড়িতে। কিফিলের বাড়িতে যাওয়ার পরে আবার দরওয়াজায় লক করলো, কিফিল খুলে দিল। কি ব্যাপার, আবার তুমি কেন আসলা? কিফিল, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, তোমার চাহিদা পূরণ করো, বিনিময়ে টাকা দেওয়া লাগবে। কিফিল বলতে আছে, তাহলে ভিতরে প্রবেশ করো। আল্লাহর রাসূল বলেছেন, যখন মেয়েটা ভিতরে প্রবেশ করলো, কিফিল আস্তে করে দরওয়াজাটা লাগায় দিছে। মেয়েটা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে আছে, যুবক, শুধু দরজা লাগাইলে হবে না, জানলাগুলাও লাগায় দেওয়া লাগবে। যতগুলা ছিদ্র আছে প্রত্যেকটা ছিদ্র আটকায়া দেওয়া লাগবে। আমার বংশগত একটা মর্যাদা আছে, সামাজিকভাবে আমার একটা মূল্যায়ন আছে। এই কাজ আমি কোনোদিন করি নাই, আজ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তোমার কাছে আসতে আমি বাধ্য হয়েছি। রাজি হয়ে গেলাম, যত চাহিদা তোমার পূরণ করো, টাকা কিন্তু দেওয়া লাগবে। কিফিল টাকা দিয়া বলতে আছে, রাখো তুমি টাকা, বিছানায় শুয়ে পড়ো। যখন মেয়েটা বিছানায় শুয়ে পড়ছে, কিফিল তাকায় দেখলো তার চেহারাটা একেবারে মলিন, দুশ্চিন্তা, আর তার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করতেছে। কিফিল প্রশ্ন করলো, কেন কাঁদো? এনজয় করার সময় হাসতে হয়, কাঁদতে হয় না। মেয়েটা বলতে আছে, কিফিল আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। আল্লাহু আকবার! কে তোমারে কাঁদায়? কোন শক্তি তোমারে কাঁদায়? কেন কাঁদায়? এটা বলার সাথে সাথে মেয়েটা উত্তর দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ডরাই, তিনি হলেন কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, অন্ধকার রাতে ঘরের দরজা লাগাইয়া যুবক তুমি মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছো? তোমার দিকে আরো একজন তাকাইয়া আছে, চিৎকার মেরে বলো, তিনি হলো কে? আল্লাহরে ডরাও, নাফরমানি করতে করতে রাত পার করে দাও, খবর থাকে না। অথচ তোমাদের মতো অনেক যুবককে রব্বুল আলামিন অসুস্থতা দিয়া হসপিটালে ফালায়া রাখছে, হাত পা ভেঙে শোয়া রাখছে। শুধু তাই না, এমন এমন রোগ দিয়েছে মানুষের কাছে ভিক্ষার জন্য হাত পাতা লাগে। তুমি আমি রাত জেগে জেগে পাপাচারে লিপ্ত হই, আর তোমার আমার রব জান্নার দরজার ফাঁক দিয়া অক্সিজেন বাতাস পাঠাইয়া তোমারে আমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার বলে। মেয়েটা যখন বলল, ইন্নী আখাফুল্লাহ, এটা মুখ দিয়ে কইছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ডরাই। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? আল্লাহরে ডরাই। প্রস্তুতির শিকার বাধ্য হয়েছি। কিফিল বলতে আছে, আসলে কি তুমি আল্লাহরে ডরাও? আমার পশমের গোড়ায় গোড়ায় মনে হয় যেন আগুন লাগায় দিছে কে। কিফিল শুনে নাও, এই মাটির নিচে কিন্তু একদিন যাওয়া লাগবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন মাটি বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর ডর যদি অন্তরে থাকে, তাহলে একটা মেয়েরে নিয়ে বিছানায় শোয়া এই কাম করতে পারো না।
এই কাজটা যদি তোমার বোনের সাথে কেউ করত কেমন লাগতো রে যুবক? এই কাজটা যদি তোমার সামনে তোমার মেয়েটার সাথে কেউ করত কেমন লাগতো? তুমি যদি কান দিয়ে শুনতা তোমার মার সাথে আরেকটা ছেলে জেনা করতেছে কেমন লাগতো কলিজায়? বলার সাথে সাথে কিফিলের কলিজার পানি শুকায় গেছে। আল্লাহরে ডরাও, আল্লাহর ডরে কিন্তু আসমান জমিন থরথর করে কাঁপে। আল্লাহর ডরে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে লম্বা টাইম কেঁদেছে। আল্লাহর ডরে ইউনূস নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যেত। আল্লাহর ডরে যেই নবীর কোনো পাপ নাই সেই নবীও সিজদায় গিয়ে কাঁদতো। মা আয়েশা বলতো উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কেন কাঁদে? রাসূল জবাব দেয়, আয়েশা আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহু আকবার। আল্লাহ যেমন নরম তেমন গরম। আরো বাংলা ভাষায় বুঝাই, আল্লাহকে এত সহজ মনে করিয়েন না। নারুল্লাহ রব্বুল আলামিন কোরআনে হুঙ্কার দিয়ে বলেন আমার আগুন সত্য আগুন। শুধু তাই না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি যখন কাউরে শক্ত কইরা বান্ধি পৃথিবীর কেউ তারে ছুটাইতে পারে না। আল্লাহ ধরা শক্ত ধরা, আল্লাহ ফট কইরা ধইরা ফেলাইলে উপায় থাকবে না, বাঁচবাও না মরবাও না। এজন্য আমি যুবকদেরকে বলি, এই যুগে সবচেয়ে বড় বুজুর্গি হলো পাপ থেকে বেঁচে থাকা। এই যুগে সবচেয়ে বড় আল্লাহর ওলি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচায় রাখছে। এই যুগে সবচেয়ে বড় দরবেশ ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচায় রাখছে। মেয়েটা যখন বলল ইন্নী আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই, কিফিল বলতে আছে, এটা শোনার সাথে সাথে তো আমার হাতে পায়ে কেমন জানি অবশ হয়ে যাচ্ছে। যাও, তোমার সাথে আমি জেনা করব না। এই নাও কাপড়, এই তোমার টাকা তুমি নিয়ে নাও, তোমার টাকা আমার লাগবে না, টাকা তোমাকে মাফ করে দিলাম, ফি সাবিলিল্লাহ দিয়া দিলাম। দরজা খুইলা দিছি, যাও চলে নিরাপদে বাড়িতে, কেউ তোমার দিকে তাকাবে না। মেয়েটা যখন ঘর থেকে বের হইতেছে উপরের দিকে তাকায় বলতে আছে, আল্লাহ, যেই যুবকটা তোমার ভয়েতে আমাকে ছেড়ে দিয়েছে তারে তুমি হেদায়েত না দিয়া কবরে নিও না, কবরে নিও না। কিফিলের কলিজার ভিতরে ভয় চলে আসছে, মরণের রোগ চলে আসছে, খবর হয়ে গেছে ভিতরে যে সময় নাই, ধরে ফেলাইবা আল্লাহ। কিফিল এবার ওযু গোসল কইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। আমি একজন পাপী, তুমি তো গফফার। আমি হইলাম জালেম, তুমি হইলা রহমান। আমি গুনাহ করতে করতে দুর্বল হয়ে গেছি, তুমি তো ক্ষমা করতে করতে দুর্বল হও নাই। আল্লাহু আকবার। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে পৃথিবীর কেউ তোমাকে বলবে না যে রব কেন ক্ষমা করলেন। তুমি তো আল্লাহুস সামাদ, তুমি তো বেনিয়াজ বেমুহাফিকি। পৃথিবীর সবাই তোমার কাছে ঠেকা, তুমি তো কারো কাছে ঠেকা না। ঠেকা ঠেকা না। চাইলে তুমি আমারে মাফ করতে পারো। জীবনে অনেক জিনা করছি, ব্যভিচারে লিপ্ত হইছি, আজকে আমি জিনা করি নাই, আমি তওবা করতেছি তোমার কাছে। তার চোখের পানিতে আসমান জমিন ভয়তে কম্পিত হয়ে গেছে। আসমান জমিনের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহর সিদ্ধান্ত কি হয় তারা চিন্তায় পড়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত স্পেশাল। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারছে। রব্বুল আলামিন বলে, ও মালাকুল মউত, এই মুহূর্তে তার জানটারে ঈমানের সহিত কবুল করো, ঈমানের সহিত মৃত্যু দাও। কিফিলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ বলল কিফিল মারা গেছে, খারাপ, জেনাকার, হারামখোর, মদ খাইতো। কিন্তু গোপনে যে রবের সাথে তওবা করে মাপ পেয়েছে এটা তো পৃথিবীর কেউ জানে না।
আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের বাড়ির দরওয়াজায় লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ শুনে না, রব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছে। এবার আপনারা বলেন, কিফিল যে জিহ্বা লড়াইয়া ইস্তিগফার করলো, তওবা করলো, এই আওয়াজ পৃথিবীর কেউ না শুনলেও শুনছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। এটাকে বলা হয় আল্লাহর ভয়, এটাকে বলা হয় জিহ্বার হিকমত। জিহ্বা লড়াইয়া মানুষ আল্লাহর কাছে দুশমন হয়ে যায়, আবার জিহ্বা লড়াইয়া মানুষ রবের কাছে দাবী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি আনলিমিটেড জিহ্বা দিছি, জিহ্বা লড়াইয়া কোরআন তেলাওয়াত করবা। এক নম্বরের গুণ হবে কোরআন তেলাওয়াত করা, দুই নম্বরে নিয়মিত নামাজ আদায় করবে। এখানে এমন যুবক আছে ঠিক মতো উযুটাও করতে পারে না, তায়াম্মুম পারে না, উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, শুধু তাই না, উযু ভঙ্গের কারণ কয়টা তাও জানে না, নামাজ ভঙ্গের কারণ কয়টা তাও জানে না। ওই যে রংপুর গঙ্গারচড়া ওয়াজে গেলাম, এক যুবক আইসা বলে, হুজুর আমি আপনার বিশাল ভক্ত। সে আমারে মোবাইল বের করে দেখাইতেছে আপনার 300 বয়ান এখানে ডাউনলোড করা, তাও আবার 2 মেমোরিতে। বিশাল এক ভক্ত। আমি বললাম তুমি নামাজ পড়ো? বলে হ্যাঁ হুজুর পড়ি, শুক্রবার পড়ি। মাশাআল্লাহ, তো চাঙ্গা পাল। তার মানে সে বুঝাইলো শুক্রবার পড়লে হয়ে যায়। আমি বললাম তুমি কি ছানা পারো? কয় হুজুর আমি ছানা খাই। গো আল্লাহ কয় কি? তার মানে যারা ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা ঠিক মতো নামাজের দোয়া কালামও পারে না। পারে না? কয়জনে পারে? এখানে আমি 2-10 জন দিতে গেলে তো শেষ। দোয়া কোনো পারে না। এজন্য মানুষের সফলতার শান্তির জন্য প্রথম আপনাকে নামাজের কর্মসূচি নিতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো মুমিনরা নামাজ কায়েম করবে। যাদের রব্বুল আলামিন ক্ষমতার চেহারে বসাবে, আল্লাহ বলেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। যাদেরকে রব্বুল আলামিন ক্ষমতার মসনদে বসাবে, তাদের কর্মসূচি হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করবে। বাধ্যতামূলক নামাজ পড়া লাগবে। টিওনো সাহেব সে নামাজ পড়াবে, এসপি সাহেব সে নামাজ পড়াবে, ডিসি সাহেব নামাজ পড়াবে, মহল্লার চেয়ারম্যান সাহেব তার কার্যালয়ে সে জামাতের ইমামতি করবে। এই যোগ্যতা যার ভিতরে থাকবে তাকেই আমরা সংসদে দেখতে চাই। কথা ঠিক না ঠিক? যেই লোকটা 10 জন মানুষের ইমামতির মুসাল্লায় দাঁড়াইতে পারবে না, সে 20,000 মানুষের ইমামতি কেমনে করবে? 2 লক্ষ মানুষের দিক নির্দেশনা সে কেমনে দিবে? এজন্য ভাইরা আমার, নিজে নামাজ পড়েন, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলেন। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে অলসতামি করা যাবে না। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বরে মা বাবার খেদমত। জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করবেন না। আজকে হাদিসের কিতাবে দেখলাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর কাছে 3টা কবিরা গুনাহ সবচেয়ে মারাত্মক। 1 নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরিক করে। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার সাথে নাফরমানি করে। 3 নম্বরে কোন সতী সাধী নারীকে জিনার অপবাদ দেয়। এজন্য কখনোই আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না। পাক্কা দিলে তওবা করে নেন। জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপড় চলে আসছে, এমনও হতে পারে মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে। আজকে এই ময়দান থেকে খাঁটি দিলে তওবা করেন। জীবনে কোনোদিন কোরআনের সাথে খারাপ ব্যবহার করব না, কোরআনওয়ালাদের সাথে দুশমনি করব না, কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফে লাগায়া দেন। জীবনে একবার রাসূলুল্লাহর রওজার কদমে সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন।
রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তাআবদু বাকি বুয়াদ বর আবেদি।